হ্যালো এভরিওয়ান। সকলে জেনে গেছো বা সকলে জানো যে গ্রুপ ডির ভ্যাকেন্সি চলে এসেছে। তো যারা ফর্ম ফিল আপ করনি তারা করে ফেলো, কারণ কি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আগামী গত 23 তারিখ থেকে। তো 1 মাস চলবে, ফেব্রুয়ারির 22 তারিখ লাস্ট ডেট, তোমরা সকলেই জানো। তো যারা গ্রুপ ডির প্রিপারেশান করছো বা প্রিপারেশান শুরু করে দিয়েছো, তাদের অবশ্যই এই সিলেবাস, গ্রুপ ডির যে ফুল সিলেবাস আর তার এক্সাম প্যাটার্ন, এগুলো অবশ্যই জানা উচিত বা জানা দরকার। তো সেসব নিয়েই আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনের মধ্যে তোমরা যে রেলওয়ে গ্রুপ ডির ফুল সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন, বিস্তারিত আলোচনা। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। তো যারা নতুন আছো বা নতুন দেখছো, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন রকম ক্লাসের স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য বা পাওয়ার জন্য। বিভিন্ন ধরনের ক্লাস এখানে করানো হয়। তো চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক, ঠিক আছে? তো দেখে নেবো আজকের সিলেবাসে প্রথমে কি আছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ আরআরবি গ্রুপ ডি সিলেবাস 2025, ঠিক আছে? তো দেখো যেটা অর্গানাইজেশন, এই যে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্গানাইজ করে গ্রুপ ডিটা, সকলেই জানো। এক্সাম নেম কি আমাদের আরআরবির গ্রুপ ডি 2025, ঠিক আছে? তো ক্যাটাগরি দেখতে পাচ্ছ যে যেটা নিয়ে আলোচনা করব সিলেবাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে সাবজেক্ট কি কি থাকছে দেখো। সাবজেক্ট এখানে আমরা পেয়ে যাচ্ছি কি কি, ম্যাথামেটিক্স, ঠিক আছে, জিএ যেটা হচ্ছে তোমার জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স, রিজনিং। তো এই সকল সাবজেক্টগুলো থাকবে। এই 4টা সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে, এক্সামিনেশনস হবে। তো দেখো পরে চলে যাই এক্সাম মুড, ঠিক আছে? কোন এক্সাম মুড, এক্সাম কিসে হবে, মানে কেমন কেমন ধরনের হবে এক্সামটা? কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে? কম্পিউটার দ্বারা, কম্পিউটারে হবে এক্সামটা, সকলেই জানো সিবিটি এক্সাম যেটা হয়, ঠিক আছে? তো দেখো ডিউরেশন কতক্ষণ থাকবে। ডিউরেশন থাকছে আমাদের 90 মিনিট, ঠিক আছে? ডিউরেশন আমাদের কতক্ষণ থাকছে? 90 মিনিট, মানে 1.5 ঘন্টা থাকছে, ঠিক আছে? তো টোটাল নাম্বার কতগুলো থাকবে বা টোটাল কোশ্চেন কত থাকবে এখানে দেখতে পাচ্ছ। টোটাল কোশ্চেন আমাদের 100টা আছে, ঠিক আছে? এই 100 কোশ্চেন থাকবে, প্রতিটা ইচ 1 মার্কস করে। দেখো মার্কস কত আছে? 1 মার্কস, ঠিক আছে? তো 1 মার্ক করে আছে সব সব কোশ্চেন, ঠিক আছে? তো প্রতিটা মার্ক 1 মার্ক করে। তো আমাদেরকে জানতে হবে যে কোশ্চেনের উত্তর কিভাবে করতে হবে, ঠিক আছে? তো 100-র মধ্যে তোমাকে 100টাই করতে হবে তার কোনো মানে নেই। যদি তোমার কনফিডেন্স থাকে, যদি তুমি পারো 100 তো তখন করবে। তো আমাদেরকে জেনে রাখতে হবে নেগেটিভ মার্কিং, ঠিক আছে? আমাদের নেগেটিভ মার্কিং আছে, তো সেটা অবশ্যই খেয়াল থাকে যেন। 1/3 নেগেটিভ মার্কিং আছে, মানে 3টা ভুলে 1 নম্বর মাইনাস, ঠিক আছে? তো সেটা মাথায় থাকে যেন, বোঝা গেছে? তো দেখো এই যে সিলেকশন প্রসেস, সিলেকশন যেটা তোমাদের গ্রুপ ডি যে সিলেকশন হবে, আরআরবি যে সিলেকশন করবে, তো কোন মাধ্যমে হবে বা কেমন মাধ্যমে করবে তারা? প্রথমে তোমাদেরকে একটা করে এক্সাম হচ্ছে, যেটা সিবিটি টেস্ট বলছি, ঠিক আছে? সিবিটি টেস্টে যদি পাস করতে পারো, তো সেই সিবিটিতে কাট অফ মার্ক কত যায় বা কাট অফ মার্ক কত হয় বা তার প্রস্তুতি কিভাবে নেব তার উপরেও আমরা ভিডিও করব বা আমাদের ভিডিও থাকবে। তো যারা পড়াশোনা করছো এই চ্যানেলটাকে ফলো করে রাখো। তো বিভিন্ন ধরনের সাজেশন পাওয়ার জন্য বা বিভিন্ন ধরনের পড়ার পদ্ধতি জানার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো আগামী দিনে তোমাদের ভিডিও দেওয়া হবে বা ক্লাসের পিডিএফ দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো আমি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো ডিসক্রিপশনে দেখে নিও, ঠিক আছে? তো সিলেকশন প্রসিডিওর তারপর কি আছে, যখন কম্পিউটার বেসড টেস্ট সিবিটিতে যখন পাস করে যাবে, বা পাস তো এখানে হয় না, এখানে কি হয়, এখানে হয় কাট অফ মার্ক। সেই কাট অফ মার্কে যদি তুমি নাম্বার পেয়ে থাকো তাহলে তোমার নাম থাকবে সেখানে। তো সেই কাট অফ মার্ক যদি পেয়ে যাও, তাহলে এখানে কি হবে, সিবিটি যে থাকছে, যে পেপার থাকছে, সেই পেপারে তুমি পাস করে গেলে এটার মানে, ঠিক আছে? তো সেখানে তুমি পাস করে যাওয়ার পর কি হবে,
দেখো পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে যাওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এই তিনটে প্রসিডিওরে আমাদের আরআরবি, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তারা নিয়োগ করবে রেলওয়ের এমপ্লয়ি, ঠিক আছে, গ্রুপ ডি এমপ্লয়ি। তো সেখানে দেখতেই পাচ্ছ এই তিনটা জিনিস ভালো করে। তো ডকুমেন্ট ভেরিফিকেশানটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ডকুমেন্ট, যে সকল ডকুমেন্টগুলো আছে সেগুলো তারা অরিজিনাল ভেরিফিকেশান করবে, ঠিক আছে। তো এই তিনটা প্রসিডিওর যারা পাস করে যেতে পারবে তাদের গ্রুপ ডি এমপ্লয়ি হয়ে যেতে পারবে আরআরবির, ঠিক আছে। তো চলো নেক্সট দেখে নিই আমরা এক্সাম প্যাটার্ন। আমরা দেখে নেবো এক্সাম প্যাটার্ন। এখানে দেখতে পাচ্ছ তোমরা সকলে আরআরবি গ্রুপ ডি সিবিটি এক্সাম প্যাটার্ন। যে সিবিটি এক্সামটা হবে সেই এক্সাম প্যাটার্নটা আমাকে জানতে হবে, কোন সাবজেক্ট থেকে কত নম্বর থাকছে বা কত কোশ্চেন থাকছে, ঠিক আছে, সেইগুলো জানা অবশ্যই জরুরি, বুঝা গেছে। যেহেতু আমাদের প্রতিটা কোশ্চেন 1 মার্ক করে, তাহলে কোশ্চেন নিশ্চয়ই একটা করেই থাকবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ দেখো জেনারেল সায়েন্স, ঠিক আছে। জেনারেল সায়েন্সে কতগুলো কোশ্চেন থাকছে? 25টা কোশ্চেন থাকছে, প্রতিটা কোশ্চেন 1 নম্বর করে, তার জন্য 25 নম্বর, ঠিক আছে। জেনারেল সায়েন্স থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রতিটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা হবে, প্রতিটা সাবজেক্ট ভিত্তিক তোমাদের ক্লাস করানো হবে, সব কিছু বিনামূল্যে পাবে তোমরা। তোমাদেরকে হেল্প করা হচ্ছে এখানে, বা এই চ্যানেলে হেল্প করছি তোমাদেরকে। এখানে কোনো টাকা পয়সা লাগছে না, কোনো সাবস্ক্রিপশন লাগছে না, ঠিক আছে। তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সব কিছু বিনামূল্যেই পাবে, ঠিক আছে। তো দেখো জেনারেল সায়েন্স থেকে থাকছে 25টা কোশ্চেন 25 নম্বরের, ঠিক আছে। ম্যাথামেটিক্স দেখে নাও, ম্যাথামেটিক্সে থাকছে 25টা কোশ্চেন, ম্যাথামেটিক্সে থাকছে 25টা কোশ্চেন 25 নম্বরের, ঠিক আছে। তো জেনারেল ইন্টেলিজেন্স সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেটা জিআইএস, ঠিক আছে, জিআইএস যেটা, বা জিআইআর যেটা বলছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা সকলেই। এই জিআইএস থেকে বা রিজনিং থেকে থাকছে 30 নম্বর, 30 নম্বর থাকছে 30টা কোশ্চেন, ঠিক আছে। তাহলে 30 নম্বর থাকছে এখান থেকে জিআইএস। এখানে দেখো তোমাদেরকে একটা ভালো কথা বলে দিই, বা ভালো জিনিস তোমাদেরকে জানিয়ে দিই। এখানে যে জেনারেল সায়েন্স, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে, এমনভাবে নিজেকে তৈরি করতে, এই 25টার মধ্যে তোমাকে 20 থেকে 22টা করায় আসার মেন্টালিটি থাকতে হবে, বা 20টা থেকে 22টা করে আসার তোমার এফিসিয়েন্সি থাকতে হবে। সেইভাবে নিজেকে তৈরি করো, সেইভাবে পড়াশোনা করো, জেনারেল সায়েন্সকে গুলে খেয়ে নিতে হবে, তবেই তুমি এই 20 থেকে 22টা কোশ্চেন করতে পারবে, ঠিক আছে। তাহলে জেনারেল সায়েন্স থেকে করতে হবে 22টা, মাথায় থাকে যেন, যে আমার 20 থেকে 22টা যদি আমি করতে পারি, তাহলে জেনারেল সায়েন্সে একটা কাট অফ মার্ক তুমি পেয়ে যাচ্ছ, বা কাট অফ মার্ক তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ম্যাথামেটিক্স দেখো, ম্যাথামেটিক্সেও সেম। ম্যাথামেটিক্সে আমি 22টা করতে বলবো না, সেখানে তুমি 20টা করে আসবে, এখান থেকে রইলো 20 নাম্বার, তাহলে 22 20 এখানে হয়ে গেল 42, ঠিক আছে। এখানে দেখো এই 25 25 50-এর মধ্যে তুমি 42 পেয়ে যাচ্ছ, ঠিক আছে, দেখা যাচ্ছে, আশা করছি বুঝতে পারছো। এবার দেখো জিআইএস মানে থেকে রিজনিং থেকে 30 নম্বর থাকছে। এই রিজনিং থেকে 30 নম্বরের মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে, আমি 27 থেকে 28 নম্বর নেব, ঠিক আছে। এখান থেকে 27 থেকে 28 নম্বর তোমাকে নিতে হবে। 27 থেকে 28 নম্বর তুমি যদি নিতে পারো, তাহলে তোমার কাট অফ মার্কের কোনো চিন্তা থাকবে না। তুমি 27 থেকে 28টা যদি করতে পারো রিজনিং, তাহলে তোমার কাট অফ মার্কের কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে 28, আমি 27টাই ধরলাম এখানে, ঠিক আছে, 27 নম্বর ধরলাম এখানে আমি। এরপর দেখো কি আছে, যেটা জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে দেখতে পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাকে 20-র মধ্যে কি 15-র উপরে রাখতেই হবে, 20-র মধ্যে তোমার 15-র উপরে রাখতেই হবে, ঠিক আছে। 15 রাখতেই হবে তোমাকে 20-র মধ্যে। দেখো এই যে 15টা আমি বলছি, 15টা, এই 15টার মধ্যে তোমাকে 15টা কনফিডেন্টলি করতে হবে। কেন বলছি 15টা করতে হবে? কারণ কি আমাদের কাট অফ মার্ক, ঠিক আছে, আমাদের কাট অফ মার্ক কত থাকছে আমাদের, ঠিক আছে। কাট অফ মার্ক তোমার মোটামুটি থাকবে
ধরে রাখো জেনারেলদের ক্ষেত্রে বলছি আমি, জেনারেলদের ক্ষেত্রে কাট অফ মার্ক থাকবে মোটামুটি ধরে রাখো 85 অ্যাবাভ, 85 অ্যাবাভ থাকছে কাট অফ মার্ক। সেইভাবে চিন্তা ভাবনা করে পড়াশোনা শুরু করো, পড়াশোনা করো, ঠিক আছে। 85 অ্যাবাভ থাকবে কাট অফ মার্ক গ্রুপ ডি। কারণ কি 2 কোটির উপরে, ঠিক আছে, 2 কোটির উপরে ফর্ম ফিল আপ হবে এবার। কারণ কি যেহেতু মাধ্যমিক পাস, ঠিক আছে, যেহেতু মাধ্যমিক পাস। তো যাই হোক, সেসব চিন্তাভাবনা করবো না, আমরা ভালো করে স্টাডি করব, ভালো করে পড়াশোনা করব, আমাদেরকে সেটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে দেখো 20 নম্বর আছে, সেই 20 নম্বরের মধ্যে তোমাকে 15 নিতেই হবে, ঠিক আছে। তো চলো দেখো, যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখছো বা নতুন এসছো তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলগুলোকে। বা এখানে দেখো ইউটিউব চ্যানেল আমাদের যেটা দেখছো এখানে টিএনজি এডুকেশন, সেই টিএনজি এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবং আমাদের ফেসবুক পেজও আছে, সেখানে তোমরা আপডেট পাওয়ার জন্য ফেসবুকেও ফলো করতে পারো, ঠিক আছে। আমাদের ফেসবুকে টিএনজি এডুকেশন বলেই আছে, ঠিক আছে। তো টিএনজি এডুকেশন সার্চ করতে পারো ফেসবুক পেজ আমাদের, সেখানেও সব কিছু আপডেট দেওয়া হয়। এবং আমাদের এই পিডিএফগুলো পাওয়ার জন্য, আমাদের এই বিভিন্ন স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য তোমাকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, সেখানে ক্লিক করতে পারো। আমি এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো ডেসক্রিপশনে, ইউটিউবের ডেসক্রিপশনে তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছ, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং বিভিন্ন স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা কালেক্ট করে নাও। সব কিছু বিনামূল্যে, কোনো টাকা কড়ি লাগছে না। কারণ কি আমরা তোমাদের সাহায্য করার জন্য এই আমাদের কি বলবো প্রয়াস, ঠিক আছে। দেখো এবারে তোমাদেরকে চলে আসবো সাবজেক্ট ওয়াইজ, আমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আলোচনাটা শুরু করি তোমাদের। দেখো ম্যাথামেটিক্স সকলেই জানো, অজানা কিছু নেই, সকলেই জানো ম্যাথামেটিক্স আমাদের যে সিলেবাস, সেই ম্যাথামেটিক্স সিলেবাসের কোনো কি বলবো একটা টপিক হয় না, ঠিক আছে। টপিক হয় না বলতে কোনো সাজেশন ভিত্তিক টপিক দেওয়া যাবে না যে এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে। দেখো এইখানে ম্যাথামেটিক্সের উপরে কি কি থাকছে, যে সকল চ্যাপ্টারগুলো করে এসছো আজ পর্যন্ত মাধ্যমিক লেভেলে, ঠিক আছে, সব চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন থাকবে, সব চ্যাপ্টার থেকেই তোমাদের কোশ্চেন থাকবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা নাম্বার সিস্টেম, ম্যাথামেটিক্সের উপরে কি থাকছে দেখো, প্রথমে নাম্বার সিস্টেম, ঠিক আছে, যেটা সংখ্যা তত্ত্ব বলছি, নাম্বার সিস্টেম থাকছে, ডেসিমেল থাকছে, দশমিক, এলসিএম যেটা লসাগু, রেশিও প্রপোর্শন, ঠিক আছে, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। এই যে এগুলো দেখছো এইগুলো থাকে, ঠিক আছে। আরও আছে, আরও দেখতে পাবে, দাঁড়াও, স্কোয়ার রুট আছে, ক্যালেন্ডার ক্লক আছে, ঠিক আছে, বদমাস আছে, ফ্র্যাকশন আছে, এইচসিএফ, গোসাগু যেটা পার্সেন্টেজ থাকছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে চ্যাপ্টারগুলো এগুলো সবগুলোই আছে। যারা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করেছো তারা জানো এই জিনিসগুলো কী বা এই ম্যাথস কী। এবং এখন যেভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, এখন যেভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, সেখানেও গিয়ে দেখতে পারো। আমি বলছি না যে আমাদের এখানেই দেখতে হবে, ঠিক আছে। তাও আমি এখানে বলছি তোমাদেরকে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল আমি এখানে তোমাদের প্রোভাইড করব আমাদের অভিজ্ঞতা অনুযায়ী, ঠিক আছে। আমরা বলেছি আগের ভিডিওতে বা আগের ক্লাসে তোমাদের জানিয়েছি যে আমরা কোনো পেশাগত কোনো শিক্ষক নই, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের জন্য। আমরা কি, আমরা হচ্ছে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী তোমাদের হেল্প করছি। অবশ্যই ভালো যদি না লেগে থাকে, কোনো জোর করবো না তোমাদের যে থাকতেই হবে বা দেখতেই হবে তোমাদেরকে, তোমাদের ইচ্ছে, ঠিক আছে। আমরা আমাদের মতো করে তোমাদের হেল্প করে যাচ্ছি, হেল্প করে যাব। তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা থাকবে না থাকবে সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। তো দেখো আর বেশি কথা বলবো না, কী কী থাকছে সেগুলো দেখে নাও। অ্যালজেব্রা থাকছে, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক থাকছে, ঠিক আছে, এজ ক্যালকুলেশন থাকছে, পাইপ অ্যান্ড ক্রিস্টান থাকছে। এগুলো জানো, এগুলো সকল চ্যাপ্টারগুলোই জানো বা টপিকগুলো জানো। এই সকল চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন থাকবে, যেহেতু আগামী পরীক্ষাগুলো আমি দিয়েছি বা আমার জানাশোনা আছে, যারা দিয়েছে তাদের কাছ থেকেও জানা, ঠিক আছে, যে কোন জায়গা থেকে কোশ্চেন তুলে দেয় বা কোন কোন চ্যাপ্টারগুলো থাকে, বুঝতে পারছো।
কোনো সাজেশন দেওয়া যাবে না যে এখান থেকে এই কোশ্চেনটা আসবে, বোঝা গেছে? তো ধারণা দেওয়া যেতে পারে যে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, আসবে সেটা বলতে পারবো না, থাকে এটা বলতে পারবো, ঠিক আছে? যেহেতু এটার এক্সামটা কন্ডাক্ট করে কে, টিসিএস। টিসিএস সকলেই জানো, সেই টিসিএস তোমাদের এই এক্সামগুলো কন্ডাক্ট করে। তো সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা দিয়েছি বা আমরা জেনেছি, ঠিক আছে? তো সেখান থেকে তোমাদেরকে সাহায্য করব, স্টাডি মেটেরিয়াল দেবো, অবশ্যই তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? দেখো এরপরে যেটা আছে তোমাদের রিজনিং সকলেই করেছো, সকলের ভালো মানে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার বা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, ঠিক আছে? সেখানে সকলেই করো, সকলেই জানো রিজনিং জিনিসটা কী বা জেনারেল ইন্টেলিজেন্সটা কী। দেখো রিজনিং থাকছে, অ্যানালজিক্স থাকছে, কোডিং ডিকোডিং থাকছে। কোডিং ডিকোডিং এটা খুবই একটা মানে দারুণ জিনিস, শেখার জিনিস এটা, ঠিক আছে? সকলেই পারবে এটা। ABCD থেকে শুরু করে আমাদের যে লেটার থাকছে, ডিজিট থাকছে, সেখান থেকে থাকে এগুলো কোডিং ডিকোডিং, ঠিক আছে? সব শিখিয়ে দেওয়া হবে। আমাদের চ্যানেলে তোমরা ফলো করে রাখো বা যুক্ত হয়ে থাকো বা জুড়ে থাকো, সব এগুলো করানো হবে, ঠিক আছে? একটার পর একটা করে আসবো, সিলেবাস অনুযায়ী তোমাদের করানো হবে বা একটা ব্যাচ অনুযায়ী করানো হবে, ঠিক আছে? তো এই ব্যাচে কোনো টাকা লাগবে না, সব সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো রিলেশনশিপ, জ্যাম্বলিং, ডিআই, সাফিসিয়েন্সি, সিমিলারিটিস, এগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাসিফিকেশানস থাকছে, স্টেটমেন্ট আর্গুমেন্ট থাকছে, ঠিক আছে? ক্লাসিফিকেশান, স্টেটমেন্ট, আর্গুমেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো থাকছে। অ্যালফাবেটিক্যাল সিরিজ যেগুলো থাকছে, কোডিং ডিকোডিং যেখানে থাকবে সেখানে, এবং সিরিজ যেগুলো থাকবে, শ্রেণী যেগুলো থাকছে, ঠিক আছে? এগুলো সবগুলোই পাবে তোমরা বা সবগুলোই তোমাদের করানো হবে। তো এই যে সিলেবাসগুলো তোমাদেরকে কি বলবো, পড়াশোনা করতে হবে। এই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা করতে হবে বা এই সিলেবাস তোমাদের থাকছে, ঠিক আছে? দেখো এখানে সব কিছুই আছে, দেখে নাও। ভ্যান ডায়াগ্রাম, ঠিক আছে? কনক্লুশন, ডিসিশন মেকিং, নিউমেরিক্যাল সিরিজ যেটা তোমার ওই অ্যালফাবেটিক্যাল সিরিজ আছে সেই একই, ঠিক আছে? তো অ্যানালিটিক্যাল রিজনিং, এগুলো সব থাকছে। তো তোমরা এগুলো একটা করে পড়াশোনা করো, একটা করে কাভার আপ করো, ঠিক আছে? যত বেশি করে প্র্যাকটিস করবে তত তোমাদের মনে থাকবে। এই জিনিসগুলো খুব ভালো করে তোমাদেরকে রপ্ত করতে হবে, তবেই গ্রুপ ডি এক্সামে পাস করতে পারবে। কারণ কি, গ্রুপ ডি অনেক কম্পিটিশনের পরীক্ষা, অনেক জন অ্যাপ্লিকেশন করে থাকে বা অনেকজন পরীক্ষায় বসে। তো তার জন্য তোমাকে ভালোভাবে পড়াশুনো করতে হবে এবং একদম জান লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? তো দেখো 3 নম্বর যেটা জেনারেল সায়েন্সের উপরে আছে। জেনারেল সায়েন্স তো কী নিয়ে হয় সকলেই জানো। আমাদের ফিজিক্স থাকছে, কেমিস্ট্রি থাকছে, লাইফ সায়েন্স থাকছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোই তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং সকল স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। তোমরা পড়াশোনা করো, তোমাদেরকে সাহায্য অবশ্যই করব আমরা, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী তোমাদেরকে সাহায্য করছি, ঠিক আছে? তো আরেকটা যেটা সাবজেক্ট আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এই কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস তোমাদেরকে প্রোভাইড করব প্রতি উইকে তোমাদের এই কাভার আপ করার চেষ্টা করব, ঠিক আছে? তো স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে সব কিছুই দিয়ে দেবো, ঠিক আছে? তো পড়াশোনা চালিয়ে যেতে হবে, পড়াশোনার মতো করে করতে হবে, ঠিক আছে? এটা একটা সাধনার জিনিস, যেটা আমরা পারিনি, তোমাদেরকে সাজেস্ট করব ভালো করে পড়াশোনা করো। যেহেতু এখন কম্পিটিটিভের যুগ, কম্পিটিশন প্রচুর, ভালো করে পড়াশোনা যদি না করো, সারাদিনে যদি মিনিমাম 3 থেকে 4 ঘন্টা যদি না পড়ো, তাহলে কিছু হবে না, কিছু করতে পারবে না, ঠিক আছে? তো রেলওয়ে এক্সাম অনেক বড় এক্সাম, অল ইন্ডিয়া বেসিস, জানো যে আমাদের কতগুলো সিট আছে অল ইন্ডিয়াতে, ঠিক আছে? তো এবারের সিট সংখ্যা খুবই কম, 32,000 আছে, ঠিক আছে? 32,438টা সিট আছে অল ইন্ডিয়াতে। তো আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তারা অবশ্যই বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশান করবে। তো কলকাতা রিজিয়নালে যারা করছো, কলকাতা যারা জোনে করছো বা কলকাতা আরআরবিতে যারা করছো, তারা অবশ্যই জানো কতগুলো কি সিট আছে, ঠিক আছে? তো কলকাতায় 2টো জোন সকলেই জানো, ঠিক আছে?
ইস্টার্ন রেলওয়ে আর সাউথ ইস্টার্ন রেলওয়ে। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস, এই ছিল আজকের সিলেবাস। সকলেই বুঝতে পেরে গেছো কি কি থাকছে। এই যে ক্লাসের পিডিএফ, এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তো সেখানে যুক্ত হয়ে যাও। আরেকবার বলবো, যারা প্রথম দেখছো আমাদের এই ভিডিও বা আমাদের এই ক্লাস, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে জুড়ে থাকো বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য, বিভিন্ন পরীক্ষার আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন জব ওরিয়েন্টেড আপডেটস পাওয়ার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং নোটিফিকেশানের ফুল ডিটেলস আলোচনা আমরা করি এখানে। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সকলেই ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো। অবশ্যই একটা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করো, সেইভাবে চিন্তাভাবনা করো যে আমাকে গভর্নমেন্ট জব পেতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে এখানে শেষ করছি। আমাদের যে ফুল সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন ছিল সেগুলো আশা করছি বোঝাতে পেরেছি। যাদের কোনো অসুবিধা থাকবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং অতি অবশ্যই শেয়ার করতে ভুলো না, সকলের মাধ্যমে ছড়িয়ে দাও। ঠিক আছে, কারণ কি আমরা তোমাদেরকে বিনামূল্যে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।